নির্বাচনের আরো বিস্তারিত জানতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নির্বাচনী স্টুডিওতে তুষার আব্দুল্লার কাছে। তার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু ও লেখক সাংবাদিক আশরাফ কায়সার। আমরা ফিরে এলাম গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটের আলোচনা। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু এবং আশরাফ কায়সার। আমরা এই মুহূর্তে ভোট কেমন হলো সেটা তো এর মধ্যে আমরা আসলে আলোচনা করেই ফেলেছি। মঞ্জু ভাইকে দিয়ে শুরু করি। মঞ্জু ভাই, এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে ভোটের যে ফলাফল ঘোষণা হচ্ছে রিটার্নিং অফিসারের কাছ থেকে একটা, এবং গণমাধ্যমে আমরা ফেসবুকেও দেখছি, টেলিভিশনগুলোতে দেখছি, তারপর হচ্ছে অনলাইন পত্রিকাগুলো দেখছি, এক এক রকম ভোটের ফলাফল দেখছি যে রিটার্নিং অফিসার এখানে হয়তো 95 বা 100টা ভোট কেন্দ্রের ফলাফল দেওয়া হচ্ছে, কিন্তু টেলিভিশনগুলোতে 203, কিন্তু বিভিন্ন রকম অঙ্ক আমরা দেখছি। এই বিষয়ে যদি আপনি নিশ্চয়ই এটা দেখেই স্টুডিওতে ঢুকলেন বা জেনে ঢুকলেন। না, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। এই জন্য যারা আপনাদের যে বন্ধু বান্ধবরা বা সহকর্মীরা কাজ করছে তাদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছে, তাতে আমি বুঝতে পারছি যে রিটার্নিং অফিসারের মাধ্যমে যে ফলাফলটা ঘোষণা করা হচ্ছে, এটা আপনার কেন্দ্রে গণনার পরে যোগ বিয়োগ যাচাই বাছাইটা মানে হচ্ছে যে সঠিক হলো কিনা, হয়তো 2বার দেখা হলো, 3বার দেখা হলো, এই সাবধানতা ঠিক আছে এবং সেইভাবে একটা প্রক্রিয়াগতভাবে এসে এটা হচ্ছে। এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তা করার কোনো কারণ দেখছি না। আবার এখন ওখানে যে পোলিং এজেন্টরা আছে বা আপনার গণনার ওখান থেকে সরাসরি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে, প্রিজাইডিং অফিসারের থেকে কেন্দ্র থেকে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা এক ধরনের আনঅফিশিয়ালি চলে যাচ্ছে মিডিয়াতে বা বন্ধু বান্ধবের কাছে চলে যাচ্ছে, দলের কাছে চলে যাচ্ছে। তবে সুখবর হলো এই যে এক পর্যন্ত আমরা এরকম কোনো গভর্নমেন্ট দেখিনি বা কেউ কোনো এরকম উদাহরণ তৈরি করেনি যে হ্যাঁ কিছু খারাপ না। তাতে করে আমরাও দেখতে চাই যে চ্যানেলগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, যে কোন চ্যানেল আসলে কত আগে কত সংখ্যক সেন্টারের ফলাফল দিতে পেরেছে। এবং এটি আরো একটা জিনিস আমার মনে হয়েছে যে যেহেতু বিরোধী দল বারবারই এখন নির্বাচনে কারচুপির কথা বলেন, যদিও সেই কারচুপি যেটি আমরা 80-র দশকে দেখে এসেছিলাম, যে ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত কিন্তু সহিংসতায় 20-30 জন করে লোক মারা যেত। কাজে মিডিয়া কিন্তু এখানে আমার মনে হয় সবচেয়ে বড় ভূমিকা রাখছে, কারণ সাংবাদিক বন্ধুদের যে উপস্থিতি এবং তাদের যে রিপোর্টিং এর ধরন, তারপরে তার ভেতর দিয়ে আমরা তো শুধু সাংবাদিকের চেহারার দিকে বা তার কথা শুনছি না, তার পেছনে যে মানুষের চলাচল তা দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করি। মিডিয়ার এই, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার এই তৎপরতা কিন্তু চালিয়ে যেতে হবে। মঞ্জুরের কাছে যদি একটু আমি জানতে চাই যে সকাল থেকে যে আমরা দেখছি যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, বিএনপি সমর্থিত তো অধ্যাপক আব্দুল মান্নান, তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করছেন, নির্বাচন কমিশনে যাচ্ছেন, এবং আমি যতটুকু এই স্টুডিওতে আপনাদের সঙ্গে বসার আগেও শুনলাম যে কিছুক্ষণ আগেও তারা নির্বাচন কমিশনে গিয়েছেন। আবার ওদিকে সরকারি দল থেকেও এক ধরনের চাপ। এই যে ফলাফলটা কি হচ্ছে, ফলাফল প্রকাশের পদ্ধতিটা কি হচ্ছে এবং কতটুকু আসছে কতটুকু আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু দুই পক্ষই একটু স্নায়ুর চাপে মনে হয় আছে যে এক পক্ষ বলছে যে মিডিয়াকে বেশি দিয়ে ফেলছে কিনা বা মিডিয়া আবার নিয়ন্ত্রণ করছে কিনা, মানে বা আবার সরকারি দলের পক্ষ থেকেও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফলাফল আটকে রাখা হচ্ছে কিনা। মানে মিডিয়া কিন্তু আসলে দুই পক্ষের একটু চাপের মুখে আছে মঞ্জু ভাই। আসলে আরো অন্যান্য পক্ষ চাপের মধ্যে আছে, সেটা হলে এই ধরনের অনবরত অভিযোগ করার ফলে ভোটারদের উপর একটা চাপ পড়ে বলে আমার মনে হয়। কারণ স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে 60% বেশি ভোট পড়ারই কিন্তু বাংলাদেশে কথা। অন্যান্য নির্বাচনে আমরা যা দেখেছি, এবং ধরুন পুরো বর্ষাকাল তবুও কিন্তু দিনটা খুব সুন্দর ছিল, কোনো বৃষ্টি নাই, বৃষ্টি হয়নি, রাজধানীর খুব কাছে গাজীপুরের মতো জায়গাতে, এবং যেখানে এত শোরগোল হয়েছে নির্বাচন নিয়ে, এবং আমরা অনেক বেশি মুখর পরিবেশ ইত্যাদি, সেখানে ভোটার টার্ন আপটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এই কম হওয়ার পেছনে এই যে উত্তেজনা সৃষ্টি, হ্যাঁ এই হলো ওই হলো এরকম করে যে উত্তেজনা সৃষ্টি, যে বলছিলেন যে সারা দিন আপনার বিএনপি তাদের পক্ষ থেকে 3বার গতকাল প্রেস কনফারেন্স করা হয়েছে ঢাকাতে, এবং একবার তারা ইলেকশন কমিশনে গিয়েছেন, এবং আওয়ামী লীগও বাধ্য হয়েছে বিকেলের দিকে আবার ওই প্রেস কনফারেন্স গুলোর একটা জবাব দিতে। এরকম আমার মনে হয় যে এটা একটা চাপ সৃষ্টি করেছে। তবে এই আচরণটা
আমি ব্যক্তিগতভাবে একটা মন্তব্য করতে চাই যে এটা খুব গণতান্ত্রিক আচরণ, খুব ভালো লাগলো না। আরেকটা হলো যে রাজনৈতিক কৌশল হতে পারে, যে কৌশল করে সরকারের উপরে চাপ রাখা। আরেকটি হচ্ছে যে ওরা যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আন্দোলন করবে বলে আন্দোলনটা তারা জারি রাখছে, স্থানীয় সরকার নির্বাচন ভালো মতো হয়েছে এটার জন্য স্বীকার করছে না, কিন্তু মেনে নিচ্ছে। এটা বলার পরেও যদি এখানে তাদের ক্যান্ডিডেট হেরে যায় তো সঙ্গে সঙ্গে যাতে ওই আন্দোলনটা চালু করে দেওয়া যায়, এই নির্বাচনের বিরুদ্ধেও এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্যও। কাজেই এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু এই কৌশলের কিছু নেতিবাচক প্রতিক্রিয়া, ওই যে চাপ ইত্যাদি রয়েছে বলে আমার ধারণা। আমি নিজেও অবাক হয়েছি, বিশেষ করে 60 ভাগের চেয়েও কম ভোট পড়া এরকম একটি তাৎপর্যপূর্ণ নির্বাচন, যেটি কিন্তু ঢাকার একেবারে কাছে, যেটি 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে হচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঠিক কয়েক মাস আগে, কিন্তু ভোটের পার্সেন্টেজ আরো বাড়ার কথা ছিল। আর এটি একেবারেই বিএনপির কৌশল, একটা বিরোধী দল হিসাবে সে যেন অবিশ্বাসের জায়গাটি তৈরি রাখতে পারে, মানে সরকার যেন কোনো ধরনের তৎপরতায় যাওয়ার আগে এই হুমকি দামকির কথা একটু মনে রাখে। আর মঞ্জু ভাই যেটি বলেছেন সেটি যে জাতীয় নির্বাচনে তাদের যে মূল দাবি যে তত্ত্বাবধায়কের আওতায় নির্বাচন হতে হবে, সেটিকে জিইয়ে রাখা, আর কোনো যদি সুযোগ পাওয়া যায় স্থানীয় পরিষদ নির্বাচনে এই ধরনের ঘটনার পরে তারা যেন আন্দোলনে যেতে পারে। না, আমরা দেখছিলাম যে 2টা পর্যন্ত কিন্তু 40 পর্যন্তই যাচ্ছিল না, মানে ভোট গ্রহণের হার। এবং যেখানে হচ্ছে যে এটা একটা কারণ অবশ্য স্থানীয় সরকার নির্বাচনে এমনিতে একটু কম শুরুর দিকে হয়, যে যেহেতু অনেকগুলো ব্যালট পেপার আছে, আর এখানে ইভিএম ছিল না মঞ্জু ভাই। হ্যাঁ, ইভিএম ছিল না, কিন্তু ইভিএম ছাড়া তো আমাদের আগে অনেক বেশি ছিল না। ইভিএম ছাড়া তো আমাদের আগে অনেক নির্বাচন হয়েছে এবং আমরা সকালের দিকে কিন্তু ভালো ভোট পড়ে মঞ্জু ভাই। কিন্তু আমরা যে ভোট দেওয়ার দেখি সকালে ভালো ভোট পড়ে, আবার কিন্তু কেন্দ্রে কেন্দ্রে অথবা মহিলাদের কেন্দ্রে সকালবেলা একটু কম ছিল বলে আমরা রিপোর্টে দেখেছি। এই জন্য যে অনেক সময় কিন্তু মহিলারা বাড়ির কাজটা শেষ করে তারপরে বেরোতে পারেন, যান, এরকম দুপুরের পর যান। কাজেই এটাকে আমার একটা পয়েন্ট মনে হয়েছে যে আসলে এত সুন্দর একটা নির্বাচন হলো, কিন্তু ভোটারের উপস্থিতি তুলনামূলক একটু কম। আমার ছোটবেলা আমাদের মানে পারিবারিক একটা মজার কথা মনে পড়ছে। এই বাচ্চারা ঝগড়া করে না, হ্যাঁ, মানে হয়তো ভাই বোনে মারামারি করছে, ঝগড়া করছে, কেউ কেউ থাকে এরকম যে সে তার ভাইকে মারছেও বেশি আবার কাঁদছেও বেশি। তো আমার মা বলতেন যে মাইরেও জিতে কাইন্দেও জিতে। তো বিএনপি কিন্তু অনেকটা মাইরাও জিতলো কাইন্দাও জিতলো, মানে সারাদিন তারা চিৎকার করলো আপনার ভোটে কারচুপি হচ্ছে, ভোটে কারচুপি হচ্ছে ইত্যাদি করে। তবে আমি একটু অবাক হই যে বিএনপি সারাদিন এগুলো বলার পরে রাতের দিকে এই ফলাফলকে মেনে নেয় এবং 4টি সিটি কর্পোরেশনে তাই হয়েছে, পরে কিন্তু তাদের আর তেমন কোনো আমরা আবার ফিরছি, একটু বার্তা কক্ষ স্টুডিওতে যেতে হচ্ছে। ধন্যবাদ তুষার আব্দুল্লাহ। এদিকে ভোট গণনা নিয়ে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তবে নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন তিনি। রাত 10টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনিয়াজের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আর এই নির্বাচনের ফলকে বদলানোর চেষ্টা করবেন না, করলে পরে আপনাদেরই আত্মাহুতি দেওয়া হবে। কোনো ক্ষেত্রে শোনা গেছে যে ভোট গণনা না করেই আপনার ভোট বাক্স পুলিশের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এ নির্বাচনে যে ফলাফলই আসুক আওয়ামী লীগ তা মেনে নেবে। তবে তিনি বলেন, বিএনপি এ নির্বাচন নিয়ে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। যেগুলা কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য তথ্যের উপরে অভিযোগ করেছেন। এই সরকারের অধীনে সকল নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সেটা যে মানুষ বুঝতে পেরেছে, মানুষের বিশ্বাস করে, সেই বিশ্বাসে ফাটল ধরানোর জন্য আজকে বিএনপি পরিকল্পিতভাবে এই সরকারের বিরুদ্ধে নির্বাচন নিয়ে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। গাজীপুরের নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসমুখর পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা যে রায় দিবেন, গণনার পরে যে ফল আসবে সেই ফলকেই মেনে নেওয়ার জন্য আমাদের সকল প্রার্থী সহ সকল ভোটারদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। মধ্যরাতের সময় আরো থাকছে। সাভারের আশুলিয়ায় বাস থেকে নামিয়ে ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রকে ছুরি মেরে হত্যা। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো
গাজীপুর সিটি নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও ভোট গণনার পর 2 কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে 55 নং ওয়ার্ডের টুঙ্গি মেডিকেল কেন্দ্রের ফল